আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আশুরা। আশুরা কাকে বলে? এই দিনে কি ঘটেছিল? কুরআনুল কারীমের মধ্যে 25 জন আম্বিয়ার নাম উল্লেখ এসেছে। এই আশুরার দিনে, এই মুহররম মাসে 3000 আম্বিয়া আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছে। এই মাসে 30,000 পয়গম্বরকে দুনিয়া থেকে পর্দায় নেওয়া হয়েছে। এই দিনে তালুতের সাথে জালুতের যুদ্ধ হয়। আল্লাহ তাআলা 313 জন মুসলমান সৈনিকের সামনে 4 লক্ষ জালুতের সৈন্যকে পরাজিত করা হয়। এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ সরকারের আওতা ইবনে জিয়াদ মদিনার গভর্নর ছিল। ইমাম হুসাইনকে শহীদ করে দেয়। অনেকে বলে এজিদের আলো সমালোচনা করা যাবে না, তাহলে কি বাতাসে বাতাসে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে? আবার অনেক সময় কারবালার ইতিহাস বলতে যে, আশুরার বর্ণনা করতে যে কিছু কিছু বানোয়াট মৌলবীরা, যাদের নাম লাস্টে বড় বড় ডিগ্রি লেখে, অথচ কোরআন হাদিসে যে আশুরার কথা বলা হয়েছে তার কাছেও যায় না। বিশদ শুদ্ধ দিয়ে ওয়াজ করা সম্পূর্ণ শরীয়তে নাজায়েজ। যেহেতু বিশদ শুদ্ধর মধ্যে মীর মোশাররফ হোসেন সাহেব উনি অনেক কিছু কাল্পনিক ঢুকেছে। সিয়াসাত্তার ভিতরে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদের মধ্যে আহলে বায়াতের মাত্র 500 খান হাদিস আছে। আমি দীর্ঘ 54 বছর বুখারী পড়াই, আর 5000 হাদিসকে এজিদ বাহিনী ইবনে জিয়াদ হাদিস থেকে সরায় রেখেছে, যা পাওয়া যায় না। ফাতেমার মাত্র কয়েকখান হাদিস, ফাতেমার 5382 খান হাদিস ছিল, সেই হাদিস মাত্র 7 খান হাদিস আছে। কুলসুম হুজুরের কন্যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ দিয়েছিলেন, তার ছিল 2700 হাদিস, তার হাদিস আছে মাত্র 9 খান। হযরত রুকিয়ার হাদিস ছিল 1900, তার হাদিস আছে মাত্র 3টা। সেই হাদিসগুলো আহলে বায়াতের হাদিস গেল কোথায়? এই জন্য আমি আশুরার 76টার ভিতরে যে 25 খান হাদিস আছে, সেই নিরিখে আমি কয়েকটা হাদিস বলব। পৃথিবীর উলামা ভাইরা আপনারা নোট করবেন, যদি আপনাদের সন্দেহ হয় আমার কাছে টেলিফোন করবেন, আমি খুশি হব।
হুজুরের চাচি। এ হাদিস কান মিশকাতুল মাসাহাবি অরিজিনাল আরবি খণ্ডর 572 পৃষ্ঠে 14 লাইন পরে উম্মে ফজল হুজুরের আপন চাচি হাদিস খান বর্ণনা করেছেন। ওনার পিতার নাম হারিস। হারিসের 2 ভাই ছিল, বড় ভাই হলো ওহাব জুহরি, ছোট ভাইয়ের নাম হারিস। আমেনার আপন ছোট চাচা। আমেনাকে বিবাহ দেওয়ার পরে মক্কা শরীফে মেয়েটা যাতে আর একটা বোন গেলি তারা মনে শান্তি পাবে, এই জন্য হারিস তার সুন্দরী কন্যা হযরত আব্বাসের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আব্বাসের সাথে বিবাহ দেয় এবং সেই পক্ষে ওনার 42টা সন্তান হয় এক পেটে। আমাদের দেশের কিছু বেধর্মীদের অনুসারী তারা এবং ইচ্ছে করে কোরআন হাদিসের জ্ঞান না থাকায় বলছে 2টা সন্তান যথেষ্ট, এটা কোরআন পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাব্বিসুল উদুদান ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। যারা বলবে না তারা মুসলমানের সন্তান না, হুজুর বলছেন ওই বংশে তোমরা বিবাহ করো। তাসাব্বিসুল উদুদান ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। লেখা বলা যাবে না। আর একটা হাদিস সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু ইলাইনা ইল্লা দাখালাল্লাহুল জান্নাহ। হুজুর বলেন যার 3টে সন্তান হবে এবং দিনদার করে বিবাহ শাদী দিবে তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দিবে। কিন্তু 2টি হলি জান্নাতে যাবে এইরকম কোন হাদিস নেই। যদি কার না হয় সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি কেন বাধা দিলে? কথা বোঝা যাচ্ছে না? কে খুশি হলো না হসে ওটা গোপালগঞ্জে কিছু আসে যায় না। 3টে সন্তান যার হবে তার পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। হাদিস আমার কাছে চ্যালেঞ্জ, যদি কেউ প্রমাণ করতে পারে একটা হাদিস না, তাকে আমি বলবো যে একটা বেটা সাওয়া নাইনাতে দেখাবে কি রে? উম্মে ফজল হুজুরের চাচি রাআইতু হুলমাম মুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া ক্বালাত ইন্নাহু শাদীদ। উম্মে ফজল বলেন রাআইতু মুতাকাল্লিমের সিগা, আমি দেখেছি হুলমাম মুনকারাল লাইল, রাত্রে একটি স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব বলেন ক্বালা ওয়া মা হুয়া, সেটা কি খারাপ? হুজুরের চাচি বলেন ক্বালাত রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি, আমি স্বপ্ন দেখেছি। চাচি আম্মা বলেন আপনার শরীর থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর বলেন রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তাহলে তো ফাতিমা তো ইনশাআল্লাহু গুলামা, আল্লাহ যদি চাহে এবার আমার ফাতেমাকে আল্লাহ একটা পুত্র দিবেন, সেই পুত্রর সন্তান নাম আল্লাহর হাবিব বলেন আমার যদি নাতি হয় আমি যেইভাবে ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাতুন, যেইভাবে স্বপ্ন দেখেছি হুজুরের কোলে ইমাম হুসাইনকে দেওয়া হলো। কিছু সময় তাকানোর পরে আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানের দুমুয়া, যারা তোমরা আরবি জানো এদিক তাকাও, মোবাইলের দিক। হুজুর বলেন আমি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই দেখি আইনা রাসূলুল্লাহ, আইনুল মানে চোখ, রাসূল মুসাফ আল্লাহ মুসাফ ইলাইহি,
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক দিয়া পানির সঙ্গে রক্ত প্রবাহিত হতে দেখেছি। তুহুরে কানের দুমুয়া দামুনির বহু বচন জমায় তাকসির দুমুয়া। এই জন্য কিছু এলেম কালাম থাকতে বিশেষ সিন্ধু দিয়ে ওয়াজ করিয়া কাঁদিয়া হায় রে পাগল ছাগল বলুন। কোরআন হাদিসের ভিতরে তোর ক্ষমতা কতটুকু আছে দেখ। মানি আমাদের দেশের একটু ভাইটিলি শুনি ওয়াজ করতে পারলে ওয়াজ। আমি মুফাসসির গিরি করতে গেলে 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। ইলমে লুগাত হাত গুনে, ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম আবার এক একটা 182 রকম, আবার 182 রকম হওয়ার পরে 5082 রকম। এই ইলম যার নাই সে কোরআনের তাফসীর করতে পারবে না। সেদিনকে আমার কাছে এক হ্যান্ডবিল দেশে মুফাসসির পরিষদের সেক্রেটারি অখম অমকর রহমান। বাপরে বাপ, তুমি মুফাসসির পরিষদের চেয়ারম্যান, এই তেলুটা হিলিটা তেলুটে, তুই আমার সামনে কাশ্যপের একটা লাইন পড়তো তোরে এখন আমি দেখে দিছি তুই কেমন মৌলবী হয়েছি। শিখবে কি? দাওরা পড়ে 4-5 বছর পড়ে, বিলাতের কিরাত পড়ে, তারপরে 4-5 বছর পড়িয়া বাংলা লেখে দাওরা পাস করে। আমরা গোপালগঞ্জে আমাদের ক্ষমতা এখন আমাকে কয় এমএ পাশের সার্টিফিকেট দে, হাসিনারে কয়ে দিয়ে দে। 5 বছর টাইটেল পাস করিয়া এমএ পাশের সার্টিফিকেট দিলি হাই স্কুলের মাস্টারি করতে পারবা না, ওসি হইতে পারবা না, সচিব হইতে পারবা না, ডিসি টিওনো ম্যাজিস্ট্রেট হইতে পারবা না। কিছু লেখাপড়া জানা লাগে। আমরা এমএ পাস করার পরে ভালো ছাত্র হলে এমফিল করে পিএইচডি করেছি, তারপর আমরা কিছু জানি না। আর তোমরা 5 বছর লেখাপড়া শিখা কতটুকু সালার পাতি হাসিল করবা? এরা যায় কি করবে? মেলা ধরাম, পরের বাড়ি খাওয়া যায় না। আর যত চামড়ার টাকা এক জায়গায় দেবে। যারা দান যাকাত করে দিয়েছ, যাকাত যারা দিয়েছ, আল্লাহ পাক 8 খাতে যাকাতের কথা দেওয়ার হুকুম করেছেন। কয় খাতে? হাত উঠে দেবে। কয় খাতে? এখন সারা জীবন এক খাতে লিল্লাই বোর্ডিং, প্রত্যেক বছর লিল্লাই বোর্ডিং দিলিয়া তাহলে যা আরো 7। আর লিল্লাই বোর্ডিং তো কোরআনে নাই। বোর্ডিং শব্দ ইংরেজি। হেলামেলা করে তোমরা নাও। আর এক জায়গায় এই 8 খাতের 7টা খাত বাদ দিয়া প্রত্যেক বছর এক খাতে দেশ। যারা দেশ তোমাদের পানিয়েট খুলে ফেলাবে। আল্লাহ বললেন 8 জায়গায় দেওয়ার কথা, আর তোমরা এক জায়গায় প্রত্যেক বছর দাও। তোর আপন বোন কাপড় নাই, উলঙ্গ হয়ে থাকে, শরীর দেখা যায়, বিধবা মেয়েদের কোনো ব্যবস্থা নাই, গরিব মেয়েদের বিয়ার ব্যবস্থা, সেখানে একটা খাত দিলে হতো। সেইগুলো না দেয়া জীবন ভরে একখানি মাদ্রাসা লিল্লাই বোর্ডিং চালানি আরো 7 জায়গা মাহরুম করেছি। কিয়ামতের ময়দানে এই আয়াতে কারিমা তোদের বিরুদ্ধে কমপ্লেন করবে। কোন মৌলবী কয় না, সব মৌলবী দেখি আমি ওই মৌলবীদের বিরুদ্ধে। কোরআন জানে না, কোরআন জানে না। আবার আমাদের দেশের এক পীর এই দক্ষিণ পাশে বরিশালে না কোহানে, আমার দেশের বাড়ি মুড়ি ধোয়ার পরে সেই দেশের সুরির কথা বলে। হায় হায় রে, আল্লাহ একজনের সুরির কথা বলতে আল্লাহ আরাম করেছে। তিনি আবার বলছে তোমাদের দেশের চামড়া নিয়ে আমাকে গর্থর মধ্যে ঢুকো। কত বড় হাসিল কোথাকার, কত
গোপালগঞ্জ আমার বাড়ি, রাষ্ট্র আমরা চালাই, হক কথা না বললে কিয়ামতের ময়দানে আমিও ডক্টর ধরা পড়িয়ে দেবো। মুক্তিযুদ্ধ সেনাম 9ম সেক্টর, আমরা একসঙ্গে যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়েছি। হক কথা আমি বলবো না, বলবে তোরা। এদিক টাকা, দিক টাকা। কোরআন শরীফ কয় জায়গায় দেওয়ার কথা বলছে? 8 জায়গায়। যে না বলবে সে আস্ত কাফের। জোরে বল, কয় জায়গায়? মুসলমানের ছেলে আছে, আল্লাহ কোরআনে কয় জায়গায় দেওয়ার কথা বলেছে? যারা হাত উঠাবে না ওরাও ওই আল্লাহর দুশমন। জোরে বল, কয় খাতে? 8 খাতে। তুই সারা জীবন 1 খাতে দিলি কেন? আর অন্য খাত আল্লাহ দিল, আল্লাহর কথা শুনি না। জান্নাত টাকা মরিয়া না, জান্নাত তো দূরের কথা। আমি বলছিলাম 8 জায়গায় দিতি, 1 জায়গায় দিস, তোকে জান্নাত দিয়ে দেবো। আগে তোকে আগে বসান মারে দিই। এওয়াজ কোনো মৌলবি করবো না, ভয় লাগে। আমার ভয় নাই, দেশ এই দিয়ে স্বাধীন করেছি, ভয় কিসে? 88 যাই 89 পড়ছে বয়স। এই দিক তাকাও দাদা। ইমাম হোসেন, তাহলে বোঝেন যাকাত কয় খাতে দিতে হবে? যেরকম কয় খাতে? না 1 খাতে জীবন ভরে 1 খাতে দেবেন? তাহলে ওই খাতগুলো বাদ পড়লো না? হুজুর বলেন যদি কেউ হজ করতে যায়, মেয়ের মিরাজকে যদি নষ্ট করে, মিরাজ বোঝেন ভাগ, একজনের ভাগ ছেলেদের সব লিখে দিল, আর মেয়েদের শরীর নষ্ট করলো, অথবা মেয়েদেরকে দিল ছেলেদের হক নষ্ট করলো, শরীর নষ্ট করলো, ওরা আল্লাহর বান্দা থাকবে না, জাহান্নামে যাবে। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। হুজুর বলেন যে মানুষের অংশ মেরাজ নষ্ট করে, অংশ নষ্ট করে আরেকজনকে দেয়, সে আল্লাহর বান্দার থেকে নাম কাটে যায়, সে জাহান্নামী হয়ে যায়। ও লোক হজ করলে হজ হবে না। ও মক্কা শরীফের দিকে রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক হাজির ডায়েরি থেকে ওর নামটা কাটিয়ে লাল লাল কালি দিয়ে ধুয়ে দেয়। যত বড় তুই পাগড়ি পেছাস, যত বড় টুপি কিনিস, চায় নামাজ কিনিস, হজে যাস, হজ তোর হবে না, হজ বাতিল। এদিক তাকান, যদি হারাম টাকা দিয়া আপনি হারাম টাকা দিয়া শ্বশুর কাছে তোমার কাছে বেড়াতি, ঘুষির টাকা, সুদির টাকা, অথবা নিতা হওয়ার পরে জনগণের টাকা মারিয়ে ধরিয়া ওইকে যদি মানুষকে তুমি জাকাতের সময় 2 গাড়ি ট্রাক যদি শাড়ি দাও, একটা পয়সা দেখি তোমার হবে না। তুমি আসো সামনে দয়াল মুর্শিদি, জনমের মতন দেখা নই তোমারে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সবাই বলেন পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাটের নৌকা খালি, রূপ কাটের নৌকা খালি, নাই জোয়ার ভয়, পারে কে যাবি বেসারানে
রসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সহায় ফকির কয় না এমন কথা সে কথা লেখা রয় কোরআনে কেন দেখিস না পারে কে যাবি নবীর নৌকাতে আর নবী না মানে যারা মুশরিক কাফের তারা এই দুনিয়ার ভজনে তার নাই মজুদি ফকির কয় ভজনে তার নাই মজুরি সাবলা খারা পারে কে যাবি নবীর নৌকাতে ফোন দিয়াটে সেই রাজ কয় পিঠে পিঠে তোর চন্দ্রমাখে হাওয়া যখন চোখ দিয়া পানি ফেলে জাফরান আর জয়তুন ফল আর ডুমর গাছ শেষে ডেঙ্গু জ্বরের ওষুধ আছে ডুমর ফলে সিরাজ কয় কুরআন খুলে ওয়াতিনি ওয়াজ জয়তুন পড়ে পারে কে যাবি নবীর নৌকাতে ওয়াতিনি ওয়াজ জয়তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহু তাআলা উনি লিখেছেন লোকমান হাকিম তারাসুল মামাম আমি এখানে 3.5 বছর ছিলাম সিরিয়ায় যেখানে যেখানে হাবিলকে হত্যা করেছে কাবিল সেখানে নমরুদের সম্পর্কে কথা উঠছে লোকমান হাকিমের পিছনে লোকমান হাকিমের আপন ভাগনা আয়ুব নবী যেরকম কে এদিক টাকা মূলর দিক টাকা আমি বাংলা নোট ছড়া মৌলবী না দারুল উলুম দেওবন্দে 8টি বছর পড়ার পরে দেশে আসিয়া দেশে আসিয়া আবার ইউনিভার্সিটি পড়ে আবার জামিউল আজহারে পড়েছি আমি কোনোদিন আজহারি লিখি না তুমি লিখবা পিএইচডি অথবা ডিগ্রি মিশর এটি লিখতে পারো মদিনা লিখতে পারো কিন্তু নট সো দ্যাট তোমার বাড়ি তো ইসি মিশর না তুমি আজহারি লিখতে পারবা মাদানী লেখে আমাদের দেশের কিছু লোক তোমার বাড়ি কি মাদানী মদিনাবাসী তুমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছে আপনি মক্কা 16 বছর ছিলেন মক্কায় লিখলেন না কেন ইমাম বুখারী জবাব দিয়েছে আমার বাড়ি বুখারা ইয়া নিসবাত করে বুখারী পড়তে হয় যারা লেখাপড়া জানিস আমার কাছে আয় 2 পাতা 6 সাতা বলে মদিনা লিখতে 4 বছর ভর্তি গেছে উনি মাদানী লিখলেন ব্যাকুপ কোথাকার তোর বাড়ি কি মদিনা তুই মদিনা লিখবি তুই লিখতে পারিস মদিনা ইউনিভার্সিটি তুমি লিখবা পিএইচডি যদি করে থাকো পিএইচডি লন্ডন পিএইচডি তুমি সৌদি আরব এরকম লিখতে পারো কিন্তু তুমি মাদানী লিখতে পারো না যেহেতু মদিনা তো তোমার বাড়ি নয় ইয়ে নিসবাত করে বলা হয় যারা গ্রামার না জানি আমার কাছে হয় এইখানে হুটুনি 2-4 বছর কামলা বেচতে গেছে একটু ভর্তি গেছে মাদানী বাবা তা আমি তো 34 বার হজ করলাম মদিনা শরীফ 10টি বছর ছিলাম আমি তো কোনোদিন মাদানী মক্কি লিখলাম না শালা মূর্খ কোথাকার আয় কার বাবার বেটা আছে আয়
আমি তো ইউনিভার্সিটি পড়া মানুষ, আবার সেই জামিউল আজহারও পড়াশোনা করছি, দারুল উলুম দেওবন্দ পড়ছি, আয়তর কোনো আমার বেটা আসবি আর এই সকল মূর্খ সূক্ষ্ম কিছু ভণ্ড এইগুলো নিয়ে মিনে জাহির করে দেয়। আর কি কথা আমার নামে বলছে যে কোরআন বানায়, কোরআন কেউ বানাইতে পারে? বানাইতে পারে? এই সকল লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এই জন্য আমি বলি আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। লোকমান হাকিম নাম শুনছেন না? লোকমান হাকিমের আপন বড় বোনের ছেলে হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি ডুমুর গাছের কাছে গেছে, এদিক তাকান, আইয়ুব আলাইহিস সালাম নিচেই শুয়ে আছে, বলছে আল্লাহ রে এত বড় গাছ, ছোট্ট ছোট্ট ভোগ দিছো, ডুমুর ভোগ দেখছেন না, গাছের নিচে শুয়ে রয়েছে। লোকমান কয় বাজান তুমি ঘুমাই থাকো ভাগনা। আইয়ুব আলাইহিস সালাম উপরের দিক তাকাই দেখে ডুমুর ফল ছোট ছোট। কাল্লা এত মোটা গাছ তুমি ছোট ছোট ডুমুর রাখছো। একটু পরে একটা পাখি ঠোক মারছে, পাকা একটা ডুমুর ফল আইয়ুব নবীর নাকে লাগছে। আল্লাহ এই ফলটা যদি কাঁঠাল হতো, বড় হতো, তাহলে আমার 12টা বাজে যেত। আল্লাহ তোমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত। তখন এই ডুমুর গাছ বলে দিচ্ছে লোকমান হাকিমকে, এ লোকমান হাকিম তোমার ভাগনাকে বলে দাও, মানুষ যখন কোন মাশা কামড়াইবে অথবা সাপ কামড়াইবে, যদি একটা ডুমুর ফল খায়, আল্লাহ তাআলা বলেন ওর কোনোদিন ডেঙ্গু জ্বর হবে না, কোনোদিন সাপ তার বিষ তাকে ক্ষতি করতে পারবে না। আমি হাসিনাকে বলছি প্রত্যেক অফিসে কাগজ টানাই দিয়ে দে যে অত্তিনি সুরো পড়বে যারা অন্য জাত, তারা ওইটার বাংলা পড়বে আর এই ডুমুর খাবে। একটা ডুমুর বা 2-3টে ডুমুর ভালোবান পিসিয়াম, শিলা বাটাই পিসিয়াম 3 কেজি পানির মধ্যে দিয়ে গোলাইয়া সাইকে ওই পানি জীবনে যে খাবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন কোনদিন তাদের ডেঙ্গু জ্বর হবে না। হাত যখন আল্লাহু আকবার। 30 কোটি মশরি কেন আর যাই কেন, ফারসালনা আলাইহিম, সূরা আরাফের 133 নম্বর আয়াতে বলেন ফারসালনা আলাইহিম, তাদের উপর আমি প্রেরণ করলাম তুফানা, বন্যা। এরপরে ওয়াল জারাদ ওয়াল কুম্মালা, আমি ঘড়ি এবং মাশা বিভিন্ন রকম পথ পাঠালাম। ওয়াল কুম্মালা, আর কুকুর পাঠাইলাম, আর ব্যাগ দিলাম, আর রক্ত দিয়া আমি মুসার বনি ইসরাইলের কওমকে ঠান্ডা করে দিয়েছি, নমরুদের কওমকে আমি ধ্বংস করেছি। বান্দারা যখন 4টে গুনাহ করবে, 1 নম্বর দেশে জিনা ব্যভিচার হবে, তার বিচার থাকবে না। 2 নম্বর সুদ খাবে, সুদ তারা ব্যবসায় পরিণত করবে। আর মা বাপের কে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করবে। আর ছেলে মেয়েরা যখন পিতা মাতাকে বাদ দিয়া পর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে, এই 4টা অপরাধ যখন করবে, আমি আল্লাহ তখন মাঝে মাঝে তাদের ভিতরে ফারসালনা আলাইহিম তুফানা, আমি তাদের উপর প্লাবন দিয়ে দেব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত, আল্লাহ বলেন দুনিয়ায় যত অসুখ দেখতেছো, মুসিবত, এগুলো তোমাদের হাতের কামাই। হাত চন্দ্র কামাই। আপনাদের খারাপ লাগতেছে? আমার ছোট ভাই বাঙালি সাহেব আসতেছে, এই জন্য ইংরেজি ভাই আগে ওয়াজ করে গেল। তাহলে বোঝা যায় এই ডেঙ্গু জ্বর এটা আমাদের গুনার ফসল। হাত উঠান, যেরকম কি গুনার ফসল।
ইমাম হোসেনের কথা বলতেছিলাম। তাহলে ডেঙ্গু জ্বর নিয়ে আর আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? হাত উঠা, হাত উঠা, হাত, এটা ইউটিউব ভাই, এই হাত উঠে দেখো, আর ডেঙ্গু জ্বর থাকবে না। সরকারকে আমি অনুরোধ করি, কোরআন শরীফে এই সূরা 3-এর 3টে আয়াত পড়বে, 3টে আয়াত পড়ে ডুমুর গাছ ডুমুর ফলে ফুল দিবে এবং ডুমুর ফলের রস 3 কেজি পানির মধ্যে দিয়া গোটা ফ্যামিলি খাবে। আল্লাহর কোরআন আছে, খুব কঠিন ভাবে টান মারতে হবে, তাও কসম করছে আল্লাহ তাআলা, ওয়াসাইতুন, জয়তুনের কসম, ওয়াতুর সিনিনা, আর তুর সিনাই পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, আর মক্কা শরীফের নাম ওয়াহাযাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। এই কটা যদি জিনিস কেউ পড়ে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, তার কোনো ডেঙ্গু থাকবে না। আমি কোনো চিন্তার কারণ নাই। আমি বিদেশে ছিলাম, অনেক লোক মারা গেছে। আল্লাহ যারা মারা গেছে তাদের জান্নাতবাসী করে দাও। আর যারা এই রোগে যারা আক্রান্ত হয়েছে, আমি সরকারকে বলবো, আমার মাকে বলবো, যেহেতু আমার মা বলা, যেহেতু এই দেশের সকল আলেমদের আমি দাদা হয়ে গেছি, আমার ভাস্তিকে এই সকল উলামারা মা বলে যখন সম্বোধন করছে, তখন আমার র্যাঙ্ক একটা বাড়িয়ে গেছে। আগে ছিলাম বাংলাদেশের জাতির চাচা, সেখান থেকে আমি প্রমোশন পাইয়া এখন আমি জাতির দাদা হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, হাত উঠলো না কেন? যেরকম সুবহানাল্লাহ। আমি চলে যাব আগামীকাল সচিবালয়, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সকলকে বলছি আমার খানকা আসো, আমার খানকা আপনারা যাবেন। এটা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র। আমি নিজের বাসভবনে কোনো পেটা বলতে এখানে চলে যাও, আমার নিজস্ব টাকা দিয়া আমি জায়গা কিনে, চারপাশে আমার গোপালগঞ্জের সকল কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, বড় বড় সচিব, ডিসি যারা আছে, আর আমার মতন হস্তি ইউনিভার্সিটি যারা প্রফেসর, তাদেরকে নিয়ে বাড়ি করছি। আমার একটা সুতো থাকলে কার বাবার ক্ষমতা না। আমি কোরআনের 2টি আয়াত পড়ব, যে চুরি করতে আসবে সে দাঁড়াই থাকবে, আমারটা চুরি করতে আসবে। আবার তোমাদের এমন একটা আয়াত শিখিয়ে দেবো, সেই আয়াতটা যদি তোমরা পড়ে যাও, তোমার বউ যতদিন থাকবে তোমার স্ত্রীর কতটা হাত দেবে না, সে আয়াতটা আমি পড়ে দিচ্ছি। আমি মুসা আলাইহিস সালাম যখন মাজমাউল বাহরাইন, যখন মা মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকে ছেড়ে দিল, তখন মুসার পত্নী কুলসুমকে পাঠালো, وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। আপনারা সকলে বলেন, আমি কি নিজে বানাইলাম না কোরআনের কথা? কিভাবে কোরআন পড়তে দিক তাকাও হবে সাবরাম, মুরব্বি সাবরাম। وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। আমার সাথে তাল মারো, পাহাড়া ডান হাত ওঠে, বাম হাতে ওঠে গুনাহগার হবে।
পাড়া পড়শি নাম জানার আগে জানে তাহার মায়রে মাঝি। প্রধানমন্ত্রীর দিক টাকা মা যায় রে মাঝি বাইয়া যাও রে পাড়া পড়শি চরে না জানিবার আগে জানে তাহার মায়রে মাঝি বাইয়া যাও রে। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলে দিলেন আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসার। আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহর ওয়াদা সত্যি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহর ওয়াদা সত্য। হাত উঠা। আল্লাহর ওয়াদা কি সত্য। তোমার ছেলেকে তুমি দরিয়ায় ফেলে দাও, ভয় করো না, আমি তোমার কাছে আমি আবার পাঠাই দেব। যেরকম আল্লাহু আকবার। চিন্তা করো না। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকুমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়াস্তাওয়া ওয়াস্তাওয়া। মুসা আলাইহিস সালামের মা ছেলেকে দিয়ে দিল। মুসা আলাইহিস সালামের নানা খুরশিদ আলম বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, রাষ্ট্রপতি ছিল। যখন শুনছে মুসাকে দিচ্ছে, মুসা আলাইহিস সালাম হাত নাড়ায় বলছে নানা আল্লাহ আমাকে পয়গম্বর বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে পাঠাবেন। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ মুসাকে কি বানাবে? নবী। একটু হাত উঠে যখন কি বানাবে? এই পয়গম্বরে দিয়েছে এই আশুরার দিনে 3000 নবীকে নবুয়ত দিয়েছে। এই 10 তারিখে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে 360 জায়গার মাটি দিয়া, 360 খানা জোড়া, সালাসুমিয়াতু ওয়াসিত্তুনা মাফসিলা। হুজুর বলেন সালাসুমিয়াতুন 360 মাফসিলা। 360 খানা জোড়া দিয়া আমি আল্লাহ আদমকে বানাইছি। আল্লাহ পাক কানের ছিদ্র হলো 19টা। আমি চেন্নাই গেছিলাম, তা আমার কিছু লোক বলছে হুজুর আপনি বুড়ো মানুষ একটু সিকাপ করেন। দোষের কিসের সিকাপ মেকা? ডাক্তার নিয়ে গেল 500 টাকা, 500 টাকা নিয়ে গেল, ইন্ডিয়ান 500 টাকা। আমার মনটা ছোট হলো, হারে 500 টাকা দিল। डॉक्टर के बोलना डॉक्टर साहब मेरे एक सवाल है। मेरे क्या बताओ? दादा भाई दिखता का उर्दू हिंदी तू बोझार ए मातक सब भाषा हम बोले डॉक्टर साहब कान के खुली में इतराज के और 19 से सिद्ध बन गया है। इसका नाम अपना तफसील के साथ बताओ। बल्ला में डॉक्टर
26 পারাটুকু না ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি কিভাবে পড়ে কোরআন ঠোঁট আমার দিক টাকা ওয়াস্তামা 47 রকম পড়া যায় একটা ওয়াস্তামান ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ডাক্তার সাহেব মানুষের কানের মধ্যে 19টি ছিদ্র আছে এই 19টি ছিদ্রর নাম আপনি ইংরেজিতে জানেন দেখলাম শালা আমার টাকা বেরোত আর বাবা বলতে 19টি ছিদ্র এমনি আমরা গোপালগঞ্জের ক্ষমতায় আছি শালার প্যাসের প্যাস এদিক টাকার জন্য ডাক্তার তাকে 1 কোটি লাখ টাকা দেবো ঢাকার 2টি বাড়ি আমি লিখে দিয়ে যাবো পাবনা যাবো না কালকে দিয়ে যাব 19টি ছিদ্র আছে 19টি ছিদ্র নাম ইংরেজিতে বলতে হবে কান নাকে ডাক্তার মারাইছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু qalbun aw alqas sam'a wa huwa shahid আমি কি কোরআনে বাইরে গেছি হাবেশ সাবরা 26 পারা সূরা কফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু qalbun aw alqas sam'a wa huwa shahid কোরআন শ্রবণ করতে হয় কোরআনের আর শুনতে হয় 3টে জিনিস দিয়া কয়টা দিয়া একটা হলো কলবুন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন কলবুন মানে অন্তর আও আলকাস সামা আর কর্ণ দিয়া এই কর্ণের আরবি কি বলেন সিনাই উর্দু গবারা জিলবুন বারা আউলুন শিতাআ উর্দুস আশআ সিআসা বাউলুন কারাআ কারিনুন বাউলুন জিরবা হাউলুন আশআ তুরাকা এই 19টি ছিদ্রকে দিয়া আল্লাহ তাআলা কানের ইথর দিয়েছে এখানে আয়ের কন্ডেন্সার আছে যারা আপনার রেডিও টেলিভিশন চালান আয়ের কন্ডেন্সার ওসি রিফরমেশন ইথর রয়েছে কানের ভিতরে যখন কথা শুনেন এর পাওয়ার হলো আল্লাহ 18,000 কোটি মাইল তার দ্রুত পাওয়ার ডাক্তার আমার পাও চলাই ধরছে নারায়ণ হাসপাতালে ডাক্তার ক্ষিতীশ চৌধুরী রায় देख उपाधि दिखता का बस साथ हमको आप माफ कीजिए हम यहाँ बैठा हो हमारी रुपया वापस करो ए दिखता का उपाधि रामन जिनिस की ना पारी अरे रुपया दो कानेर 19टी ছিদ্রর নাম বলতে পারিস নে মূর্খ ডাক্তার ও জানে না যে বুড়ো 6 মাসে কোরআন শরীফ হেফজ করছে ও জানে না যে কি মা আর স্ত্রী বসে ও দেখতেছে আমার গলায় মালা নিচে 4 বড় বড় মালা হাতে মালা হাতে আমার মালা খানি মসজিদি যাই তোর ওখানি ফকির লালন এবে দেখে মসজিদ খুদার ও হাতের দদাম
হাতের দ্বারো হে মারো ইন্না হাদানা যেরকম আল্লাহু আকবার ডাক্তারের স্ত্রী শিপালি ঘোষ আমাকে বলছে पिशाब बाबा मेरे एक लड़की की शादी दी थी लेकिन उसको मोहब्बत और इंतजाम कोई लड़का नहीं हो सकता বলছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি জামাই ভালোবাসে না বাচ্চা কাচ্চা হয় না আমি তাহলে আমি তাবিজ দেব 2001 টাকা লাগবে শালা 500 টাকা নিয়েছি 500 নিয়ে নিয়েছি আমি বললাম লাল সুতো লাগবে ডুমার লাগবে আর জাইতুন লাগবে সেটা 11 দিন পড়তে হবে তার মানে আমি 11 দিন থাকবো 11 দিন আমার পড়তে হবে এই 11 দিনের জন্য আমাকে আলাদা হোটেল ভাড়া দিতে হবে আমরা যদি এই ব্রেন না থাকতো আমরা রাষ্ট্র ক্ষমতা আমরা যেতে পারতাম না ব্রেন কিভাবে আমাদের গোপালগঞ্জে আছে সেটা এদিক তাকা আমার হাসিনা বলছে আমার চাচার ব্রেন হলো অন্যরকম হাই হাই আরে মেয়ের টাইম হলে আমি ছাড়িয়ে দেবো আমার কি আমি নতুন বক্তা নাকি যখন আসবে আরে কয় মিনিট আছে 10 মিনিট শেষ করবো 10 মিনিট শেষ করবো না আরো হক আছে আমি যাবো আমি ঢাকা চলে যাবো আলহামদুলিল্লাহ একটু খাই দিলাম হযরত ইমাম হুসাইন ওটা কাটিয়ে দিলাম হুসাইনের কথা বলতেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন শাহাদাত করবে ইয়াজিদ ছিল রাষ্ট্রপতি কি ছিল রাষ্ট্রপতি ছিল আমাদের দেশের কিছু ইয়াজিদ বাহিনী আছে তারাকে ইয়াজিদের সমালোচনা করা যাবে না তাহলে ইমাম হুসাইন এমনি বাতাসে বাতাসে বলে গেল কথা বলেন না কেন আপনারা বাতাসে বাতাসে মরে গেছে হযরত হুসাইন যখন শাহাদাত বরণ করবে তাকে শহীদ করার পরে তার মাথাটাকে ডিশের মধ্যে রাখা হয়েছে আল্লাহ কোরআন হাতে রেখে বলছি আমি যদি একটি মিথ্যা কথা বলি আমার জবান বন্ধ করে দাও ইবনে জিয়াদ তার গলাটা মাথাটা আলাদা ডিশির ভিতরে রাখিয়া লাঠি দিয়ে খোঁচা ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেছিল রে ইবনে জিয়াদ যেই মাথাটা তুমি লাঠি দিয়ে বিকৃত করেছো এই মুখে আমি আল্লাহর হাবিবকে চুমো দিতে দেখেছি আপনারা জানেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টরে বাংলাদেশ 11টা সেক্টর ছিলাম আমরা এখানে যারা মুক্তিযোদ্ধা আছে আমার
আমি তখন ইউনিভার্সিটি প্রফেসর। আমার 88 থেকে 89 পড়ে, আর 10 দিন পরে আমার 89 বয়স পড়ছে। আমি আজকে আপনারা এখানে যারা আছেন, আমার যারা শুনছেন 30-40 বছর আগে আমার সামনে অনেকে সাদা হয়ে গেছে। আমি তো সাদা হয়েছি, তবে মন্দিরে লাগাইয়া একটু ভাবে আসছি। এই দিক টাকা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে এরপরে ক্ষান্ত হয় নাই। মসজিদে নববীকে 3 দিন আজান বন্ধ করে দিয়েছে। এটা মুসলমানের সহ্য হওয়া বড় কঠিন ব্যাপার। সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাম ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত ইল্লা বিহামামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 রাত 3 দিন আমার রাসূলের কলেজার টুকরোকে শহীদ করে দেওয়ার পরে ইয়াজিদ ক্ষান্ত হইলেন। তার সেনাবাহিনী গভর্নর, ইরাকের প্রভিন্সির মুখ্যমন্ত্রী তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বা ইবনে জিয়াদ। এরপরে 60,000 সন্তান মদিনা যায় মুসলিম আকিলকে বন্দি করে এবার মদিনার সকল দরজা বন্ধ করে দিয়া 3 রাত 3 দিন আযান ইকামত বন্ধ করেছে। কয়দিন? এটা হলো হাদিসের কথা। আর আমাদের বিশেষ সিন্ধু পড়তে পারেন, কিন্তু বিশেষ সিন্ধু কোরআন হাদিস না। হযরত মুসাইব, এনার বাড়ি সিরিয়া গিরগিট গ্রামের জাবালে গিরগিট। এই তাবিক আটটা পড়ে গেছে মসজিদে নববীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনগুন করিয়া আওয়াজ জানাই দেয়, আমার দাবি নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ তোমরা পড়ে নাও। সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাম ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত ইল্লা বিহামামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে জানাই দিয়েছে, হাত উঠায়া নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়ো। একদিক দিয়ে ইমাম হুসাইনকে শেষ করলো। মসজিদে নববী আমার কাছে যে জিনিস ছিল 1971 সালে যে জিনিস দিয়ে দেশ স্বাধীন করেছি, সকল পাকিস্তানকে দাবড়াইছি। ওই সময় যদি আমি থাকতাম আমার কাছে 3.5 মিনিট লাগতো। এই যে আমার দিক তাকা, এই পাবনাবাসী আমার হাতের দিক তাকা। আমি যদি ওই সময় 1400 বছর আগে থাকতাম, আমার কাছে 1-2 ব্যাপার। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি ধৈর্য ধরে গেছি। আমার রাসূলের কলেজার টুকরোকে শেষ করেছো, তারপরে বন্দী করেছো। ছোট ছোট ছেলেদেরকে আগুনের মধ্যে, আগুনের ভিতরে যখন ফেলতেছে, তখন তারা বলতেছে ইয়া লাইতানা, জোরে বল, ইয়া লাইতানা, হায় আফসোস, আমরা আমাদেরকে কিছু বন্দী করেছে ফোরাত নদীর পাশে। ফোরাত নদীর পাশে পানি ছিল, ইমাম হুসাইনের নসিবি আর কাতরা পানি জোটে নেই। আর তার আওলাদেরা বলতেছে, এই দুনিয়াবাসী মালা তারাউনা, কোরআন শরীফের আয়াত পড়তেছে, হাফেজ ভাইরা যারা আছো, মালা আতুফা মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আগুনের মধ্যে থাকিয়া হযরত হুসাইনের আওলাদ আহলে বায়াতের যারা ছিল তাদেরকে যখন পোড়ায় পোড়ায় মারে, বন্দী করল। ইমাম হুসাইনের স্ত্রীর হাত পা বাঁধিয়া ইমাম হুসাইনের আওলাদদেরকে সামনে যখন টুকরো টুকরো করে, হাদিসে আছে মাথাটা যতবার করে ইমাম হুসাইনের মাথা সন্তানের প্রতি অটোমেটিক্যাল ঘুরে যায়। আল্লাহ আমাকে 4.5 বছর ইরাকে চাকরি করেছি। আমি কামলা বেচতে যাইনি সেখানে।
ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস, আইন ও বিচার। অনার্স মাস্টার্স কমপ্লিট করে 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করে ওই সাবজেক্টে ইংল্যান্ডে লেখাপড়া করে প্রফেসরই করেছি দীর্ঘদিন। তারপরে বুড়ো হয়ে গেছি, ওয়াজে নেমে গেছি। আমি কামলা বেচতে যাই এই দেশে, আমার দেশে কিছু কামলা বেচতে যায় শালারা। আসার পরে পাও হাত করে নামাজ পড়ে, মাথায় টুপি নিয়ে আল্লাহ আকবার, এই পাও ওরকম ভাগ করতে বসে যায়, মাথায় টুপি নাই। তুই কি হকিন্নির বাচ্চা? আল্লাহর সামনে দাঁড়াবি তুই শাহিনশাহ হিসেবে। আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করে। কথা বলেন আল্লাহু জামালুন, আমার আল্লাহ কি জামাল, সুন্দর। ইউহিব্বুল জামাল, তিনি জামালকে পছন্দ করে, সুন্দর চেয়ে। তুই আল্লাহর সামনে দাঁড়াবি ভালো করে, কাপড় চুপড় পর, যা আছে তোর যদি না থাকে তুই ল্যাংটা হয়ে পড়, কিন্তু তোর থাকবি। আমি আর কেউ করে রুমাল দিয়ে মাথায় টুপি বানান, নাকে যত ছাড়ে আর থয় পাশার কাছে যেন এই পায়খানার রাস্তা আছে সেই দুর্গন্ধ এই নাক জ্বালা দিয়ে উনি টুপি বানাইছে। আবার হতুয়া দেয় যে আমরা টুপি ছাড়া নামাজ হয়। হকিন্নির বাচ্চা শোন, যদি তোর টুপির পয়সা না থাকে তোর মাথায় টুপি লাগবে না, নামাজ হবে। তোর আছে, তুই দিলি না, কার তোর খবর আছে। আমি হয়তো আমার পাশে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যে কয়দিন না চাই বুড়া ভাই এটা আমি বসতে ক্যাম্প করবো, তারা আপনারা আমার জন্য দোয়া করবেন। ইমাম হুসাইন এবং সব নবীদের জন্য দোয়া করবেন, যখন আমি পাবনাবাসীর জন্য দোয়া করি, বাংলাদেশ আর উন্নতি হোক। আল্লাহ তাআলা রোহিঙ্গা ভাইদেরকে কবুল করুন। আমাদের দেশের অনেকে কয় ভারতরা আমাদের ভারতের মৌলবী সাহেবরা আমাদের আকাবিনী, তোমাদের আকাবিনী রহানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাসাই শরীফের মধ্যে যে হিন্দুস্তানের ভিতরে মুসলমানদের সাথে সংঘর্ষ হবে, কাজা হবে। সেই সময় যদি আমি রাসূল বেঁচে থাকতাম বা থাকি, আমি প্রথম শহীদ হব। নাসাই শরীফ এই হাদিসটা বলতে পারিস না? ওই দেশের আকাবিরিন দেশ খালি কম, ভারত আমাদের আকাবিরিন, তোরা আকাবিরিনতে লেগে গেছে না, তোরা হ্যাঁ বেশি বেশি কুটকুট কুট করতেছে না। দেশি খান দেখেন হিংসের চালায়। আমি যখন দেওবন্দ মাদ্রাসা পড়ছি, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, হ্যাঁ পাবনাবাসীরা, আমি যখন দেওবন্দে 1952 সালে পড়েছি, হোসেন আহমদ মাদানির কাছে মহারি পড়েছি, আমি ভেত্রা মৌলবীর কাছে পড়িনি। সেই সময় উনি মিলাদ পড়তো, কিয়াম করতো। মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছেন, কোরআন হাতে রেখে বলছি, নাম আবুল কাসেম, ওনার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি মিলাদ পড়ছেন, কিয়াম করছেন। আশরাফ আলী থানবীর পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এবং তবলিগ জামাতের যিনি ইলিয়াস সাহেব, যিনি তবলিগ সৃষ্টি করেছে, উনি স্বপ্নের মাধ্যমে উনি স্বপ্ন দেখেছে। আমি ওনাকে ধন্যবাদ দেই। কিন্তু নুরুল আনোয়ারের মধ্যে আছে স্বপ্ন দিয়া নবীর স্বপ্ন ছাড়া মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হয় না। এই ইলিয়াস সাহেবের আব্বা ইসমাইলের দুই পুত্র, ওনার আগের পক্ষের ছেলের নাম হলো জাকারিয়া, পরের পক্ষের ছেলে হলো ইলিয়াস। এই ইলিয়াস স্বপ্ন বানালো এই তবলিগ জামাত ভালো সুন্দর চলতেছিল। আমরা গোপালগঞ্জে আমাদের ভাইজান আর প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ডাক নাম হলো খোকা। যেরকম কি যারা জানিস না, আওয়ামী লীগের আমার কাছ থেকে আমি গোপালগঞ্জের অরিজিনাল নাম, তোমার এসপি শিমুলির কাছে জিজ্ঞাসা করো। শিমুলির ভগ্নিপতি হলো রবি মিনার ভগ্নিপতি হলো আমার ভাগ্নে হালিম সাহেব। আমি কোন পরিচয় দিয়ে দিলাম, এসপির কাছে বলে দেয়, এটা মাল কঠিন মাল। আপনারা আমার জন্য দোয়া করবেন, কি রাজি আছেন? সকলে আমার দোয়া করবেন। আর আমার মাদ্রাসায় এতিমের জন্য দোয়া করবেন। মাসা আলা রাসি ইয়াতিমা, একটু হুটে ক্যাম্প করেন। ইয়া নবী সালাম
জবাব দাও ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রাব্বি সালাম আলাইকা সালাম बरगे जीना नबी बरा बना बोलना बिकमाली कशरा तुजा जनाली आसमान में साली आगामी काल 11 सेप्टेम्बर 11 मुहर्रम বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হিসেবে আমি আপনাদের সকলকে দাওয়াত দিলাম। আপনারা সকলে আপনাদের আত্মীয় যারা আছে আমার টেলিফোন নম্বর 01726669868 এই নম্বরে যোগাযোগ করে কাল আগামীকাল সচিবালয় সচিব এবং ঊর্ধ্বতন যারা থাকবে আলেম ওলামা এবং সকল পীর মাশায়েখদেরকে আমি দাওয়াত দিয়েছি। আমার নিজের বাসভবনে আমার নিজের জায়গায় ওই কার শিক্ষা করে ওই ভাড়াটিয়া মারাটিয়া নেয় সব নিজস্ব খরচ হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আগামীকাল অনুষ্ঠান ভালোভাবে হয়। আর আপনারা মিলাদ পড়বেন, কিয়াম করবেন। আমি হাসিনাকে বলেছি, ধর্মমন্ত্রী আমার বন্ধু শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে বলছি, এই প্রত্যেকটি থানায় মডেল মসজিদ হবে, সেখানে যেন মিলাদ কিয়ামের ব্যবস্থা এরকম যেন উলামা হযরতকে নিয়োগ দেওয়া হয়। যারা মিলাদ কিয়ামকে বিদআত হারাম এই তখন ফতোয়া দেয়, এই জাতীয়দেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধার থেকে আমি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হিসেবে এই অনুরোধ সরকারের কাছে জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি আমি। এরপরে আমার হযরতরা বলবেন আসসালামু আলাইকুম।